হাই, আমি রাজু। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর। কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এক ভাই কমেন্ট করছিলেন যে ওয়েবসাইট বিল্ড আপ করে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, এর একটা বিস্তারিত ভিডিও দিতে। তো আপনি যদি অ্যামাজন থেকে প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে, অথবা আপনাকে ইউটিউব চ্যানেল বিল্ড আপ করে আপনার অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করতে হবে। তাহলে আপনি $5-10 থেকে ইনকাম শুরু করে আপনি 20-50, 100-150, 200-300, 400-500, এমনকি $1000 বা তার বেশিও ইনকাম করতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার ট্রাফিকের উপর। আমি বলছি না যে একটা ওয়েবসাইট আপনি কিনলেই, একটা ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করলেই আপনার $1000 ইনকাম হবে। আপনার ইনকাম তখন হবে যখন আপনি মিনিমাম 500, 700, 1000 ওয়েবসাইট পোস্ট করবেন, ওয়েবসাইটে অ্যামাজনের প্রোডাক্টগুলো প্রমোশন করবেন, তারপর আপনি $1000 বা তার বেশি ইনকামের আশা করবেন। বাট আপনি যখন ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করবেন, আপনাকে প্রাথমিক স্টেজে অনেক ধৈর্য ধরতে হবে, কারণ একটা ওয়েবসাইট কিনলেই আপনার কাজ শেষ না। একটা ওয়েবসাইট কেনার পরে আপনাকে সবকিছু সুন্দরভাবে সাজাতে হবে। দেন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট পোস্ট করতে হবে। এখন আপনি যদি একটা টাইপের এআই দিয়ে একটা পোস্ট করে দেন, তাহলে কিন্তু সেখান থেকে খুব একটা ভালো রেসপন্স পাবেন না, বা আপনার ওয়েবসাইটটাও কিন্তু ভালো র্যাঙ্কিং পজিশন পাবে না। তো আপনাকে ভালো কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে, রেগুলারলি কন্টেন্ট দিতে হবে, এবং যখন আপনার কন্টেন্টের সংখ্যা অনেক বেশি হবে, ওয়েবসাইটের বয়স 5 মাস, 7 মাস বা 1 বছরের উঠতে যাবে, তখন দেখবেন একটা ইনকাম ফ্লো চলে আসবে। তো এইভাবে যদি আপনি ধৈর্য ধরে বুঝে শুনে পারফেক্টলি কাজ করতে পারেন, তাহলে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন। মান্থলি $1000 বা তার বেশিও ইনকাম করতে পারবেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ। তাড়াহুড়া করে সে রেজাল্ট করতে পারবেন না। তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন যে একটা ওয়েবসাইট কিভাবে আপনি কিনবেন, একটা প্রোডাক্ট আপনি কিভাবে চুজ করবেন, সেই প্রোডাক্টের কিভাবে কাজ করবেন, কিভাবে প্রমোশন করবেন, আমি সবকিছু আপনাদের সাথে এখন স্টেপ বাই স্টেপ দেখানো শুরু করব। তো যারা ইন্টারেস্টেড আছেন যে আপনি একটা ওয়েবসাইট বিল্ড আপ করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন, সেটা দেখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, কোনো অংশ মিস করবেন না। আর সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর আপনার কাছে যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করে দিবেন। কোনো কোশ্চেন্স থাকলে নির্দ্বিধায় ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপি মার্কেটিং এর ভিডিও পাওয়ার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের জন্য ফেসবুকের একটা পাবলিক গ্রুপ, যেখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপি মার্কেটিং রিলেটেড যে কোনো ধরনের পোস্ট করতে পারবেন র্যান্ডমলি, এবং যার যে কোশ্চেন থাকে আমি কিন্তু এখানে কমেন্ট করে সলিউশন দেওয়ার চেষ্টা করি। ওকে, তো এখন আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে, আপনার প্রথম ধাপ, আপনাকে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট যদি আপনার থাকে খুবই ভালো, যদি আপনার না থাকে তাহলে আপনি আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করবেন। আর অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আমি আমার কোর্সের মেম্বারদের যেটা সাজেস্ট করি, যে আপনি আগে ট্রাফিকের সোর্স একদম A to Z কমপ্লিট করবেন, তারপর আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন। কারণ অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার 6 মাসের ভেতর যদি আপনার মিনিমাম 3টা সেল না হয়, তাহলে অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয়। তো আপনি অ্যাকাউন্টটা তৈরি করে ফেললেন, আপনার ওয়েবসাইট এখনো কেনা হয়নি, আপনি কিভাবে কাজ করবেন সবকিছু জানেন না ঠিকঠাক ভাবে, আপনার তো দিন চলে যাচ্ছে। আপনি যদি কাজ শুরু করতে করতে 1 মাস পার করে ফেলেন, তাহলে আর 5 মাস থাকতেছে। 5 মাসের ভেতরে একটা ওয়েবসাইটে কাজ করে আপনার প্রথমে প্রাথমিক স্টেজে যখন আপনি কাজ শুরু করবেন, তখন পোস্টের কোয়ালিটি গুলো খুব একটা ভালো হবে না। 1 মাস কাজ করার পর থেকে দেখবেন কোয়ালিটি ভালো হওয়া শুরু করছে, ওদিক থেকে আরো 1 মাস চলে যাচ্ছে। তো এইভাবে যদি আপনি এইভাবে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার 6 মাস কিন্তু পুড়ে যাবে, এরকম একটা চান্স থাকবে। এই জন্য আপনি ট্রাফিকটা সব কমপ্লিট করেন, আপনি কিভাবে কি কাজ করবেন সব দেখেন, অ্যানালাইসিস করেন, ওয়েবসাইটটা সব তৈরি করেন, এরপরে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো যাদের অ্যাকাউন্ট নাই, তারা একদম নিচে এসে দেখেন, একদম নিচে এসে এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এইখানে যে আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। আর আপনি আমার এই টিউটোরিয়ালটাও দেখতে পারেন, যে হাউ টু ক্রিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনি এই টিউটোরিয়ালটাও দেখতে পারেন। দেন আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে এই প্রোডাক্টের, মানে অ্যামাজন থেকে প্রোডাক্ট চুজ করা এবং সেটার কাজ করা, মার্কেটিং করা। তো তার আগে আপনার যেটা করতে হবে, যে ওয়েবসাইট কিনতে হবে। ওয়েবসাইট কেনার জন্য যাদের মাস্টার কার্ড আছে, তারা কিন্তু নেমচিপ ব্যবহার করতে পারেন। ওকে, যে মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড যাদের আছে, আপনারা কিন্তু নেমচিপ ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি হচ্ছে একদম রেডিমেড ওয়েবসাইট নিবেন, যে একদম রেডিমেডলি তৈরি করা, আপনি শুধু পেমেন্ট করবেন, আপনার ওয়েবসাইট রেডিমেড, সেক্ষেত্রে আপনি কিন্তু পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।
আমার কোর্স মেম্বার যারা আছেন, আমার কোর্স মেম্বারদের জন্য আমার ওয়েবসাইটের একটা প্যাকেজ, এটা দেখেন আপনি যে কোনো সাইটের মানে বাংলাদেশি যে কোনো সাইট বাট ফেসবুক বা বিভিন্ন জায়গায় যেসব যে অ্যাড চলে যে এত জিবি অত জিবি, এগুলো নেবেন না। এগুলো হচ্ছে শেয়ার হোস্টিং, মানে শেয়ার হোস্টিং, বাট শেয়ার হোস্টিং এর ভেতরে এক হোস্টিং এ অনেকজন ইউজ করে। তো এই কারণে আপনার ওই হোস্টিং মানে আপনার ওয়েবসাইটটা স্লো স্লো কাজ করবে। দেন আপনি একটা সাপোর্ট সুবিধা অসুবিধা ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে অবশ্যই দরকার হয়। তো এই সাপোর্টেরও একটা সমস্যা হয়ে যায়, যার কারণে যদি আপনি পারেন নেমচিপ থেকে কিনবেন, খুবই ভালো, ওকে, নেমচিপ থেকে কেনেন আপনি, ওকে। বাট যদি আপনি মনে করেন আপনি রেডিমেডলি কিনতে চান, তাহলে আপনি আমার এই পেজটা চেক করবেন। আমি এই যে ডোমেইন হোস্টিং এর বা একদম রেডিমেড ওয়েবসাইট তৈরি কিভাবে আপনি করবেন, এই যে পেজটা, এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এখানে চেক করে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, ওকে। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আপনারা আমার এই যে ফেসবুকের পেজ, এখানে ফেসবুকের পেজে এসে দেখেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এই ফেসবুকের পেজে এসে এখানে আপনি আমাকে মেসেজ করবেন। যদি আপনি আমার এই প্যাকেজ চেক করার পর কোনো প্যাকেজ যদি আপনার সাথে পারফেক্ট হয়, মনোভূত হয়, সবকিছু পড়েন এখানে খোলাখুলি বলে দেওয়া সবকিছু, কিভাবে কি করবেন, কিভাবে কি সবকিছু। তো যদি মানে পছন্দ হয় আপনার কোনো প্যাকেজ, আপনি আমার সাথে কথা বলে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। আমি এটুকু সাপোর্ট করে দিতে পারবো। আপনি পেমেন্ট করে দিবেন, আমি আমার মতো ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো। 2 দিনের ভেতরেই আপনার ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন আপনার হাতে, যেটা আমি আমার কোর্স মেম্বার যারা আছেন তাদের জন্য। তো একটা অ্যানাউন্সমেন্ট একই সাথে, যারা আমার পার্সোনালি গাইডলাইন সাপোর্ট নিয়ে যারা কাজ শিখতে চাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন, একটা লং টাইম ইনকামের, প্যাসিভ ইনকামের একটা সিস্টেম বিল্ড আপ করতে চাচ্ছেন, তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো ঈদ অফার একটা চলতেছিল, সেই ঈদ অফারের ভেতরে যারা জয়েন করতে পারেননি, অনেকেই বলছেন যে ঈদের একটু পরে, তো তাদের জন্য লাস্ট এইটাই, আজকের এই টিউটোরিয়ালের পরে দেখবেন যে কোর্সের দাম বেড়ে গেছে নেক্সট টিউটোরিয়াল থেকে। তো যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করে নিতে পারেন, সবকিছু পড়ে দেখেন। পার্সোনালি আমার গাইডলাইন সাপোর্ট নিয়ে যদি কাজ করতে চান, আমি কিভাবে কাজ করি, আমার কোর্স মেম্বাররা কিভাবে কাজ করে, সবকিছু থেকে জেনে আমার কমিউনিটি থেকে যদি আপনি কাজ শিখতে চান, আপনি আমার কোর্সটা চেক করে দেখতে পারেন। বিকাশ, নগদ, রকেট বা রাজ বাংলা ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, এবং পেমেন্ট করার পর আপনি কিভাবে কি এক্সেস পাবেন সবকিছু এখানে বলা আছে, দেখবেন। আমি সাপোর্ট করি মোবাইল কল, হোয়াটসঅ্যাপ কল, মেসেঞ্জার কল, ফেসবুক গ্রুপে লাইভে আসি। আমার ফেসবুক গ্রুপ, এটা ফেসবুক আমার 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 যারা কোর্সের মেম্বার আছেন তাদের জন্য। এখানে যারা যা ইনকাম করেন শেয়ার করেন, যারা যা কাজ করেন শেয়ার করেন, যারা যা সুবিধা অসুবিধা ফেস করেন শেয়ার করেন, যারা গ্রুপে জয়েন করেন, মোটামুটি একটা কমিউনিটি। আপনি এই কমিউনিটি থেকে যদি আপনি কাজ করতে চান, শিখতে চান, আপনি কিন্তু আমার কোর্সটা চেক করে দেখতে পারেন। এই যে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সবকিছু দেখেন, এখানে সবকিছু বিস্তারিত বলা আছে। অথবা আপনি আমার এই ভিডিওটাও দেখতে পারেন, যে 8 মিনিটের ভিডিও, হয় আপনি ভিডিও দেখবেন অথবা আপনি সবকিছু পড়বেন, আপনি আমার কোর্সের বিস্তারিত জানতে পারবেন। যদি এরপরে ট্রাস্টেড মনে হয় জয়েন করতে পারেন। ওকে, তাহলে চলে যাই ডোমেইন হোস্টিং কেনা, নেমচিপ, অথবা আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে কিনতে পারেন, বা আপনি আপনার মতো করেও কিনতে পারবেন। বা আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে তো খুবই ভালো, আপনি এখনই আজকের এই টিউটোরিয়ালের পর থেকে কাজ করা শুরু করবেন, ওকে। তো এরপরে দেখেন যে আমি এই যে একটা প্রোডাক্ট, যে গুগল পিক্সেল ট্যাবলেট, এই প্রোডাক্টের রিভিউ করেছি আমার ওয়েবসাইটে। তো ফার্স্ট হচ্ছে আমি আমার ওয়েবসাইটটাই ভিজিট করি। দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, দেখেন গুগল পিক্সেল ট্যাবলেট রিভিউ। এটা হচ্ছে আমি রিভিউ তৈরি করেছি। দেখেন আমি কিভাবে রিভিউটা তৈরি করেছি আমি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব, এবং আপনারা ঠিক সেটাই ফলো করবেন। দেখেন এই ফিজিক্যাল প্রোডাক্ট যখন প্রমোশন করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হাইলি মার্কেটিং স্কিল এটা কিন্তু দরকার হচ্ছে না। আপনি সেলস পেজটাকে স্টাডি করেন। এই যে সেলস পেজ, আমার রিভিউটা পুরা এই সেলস পেজটাকে স্টাডি করেই, এখান থেকেই সকল ইমেজ তথ্যগুলো নিয়ে, এখানে তো আমার নিজের মতো মার্কেটিং করার কিছু নাই, কারণ এখানে তারা যেটা বলে দিয়েছে আমার সেটাই শেয়ার করতে হবে। আদারওয়াইজ আমি তো নিজের মতো ইচ্ছা মতো যে কোনো কিছু বলতে পারবো না, কারণ এখানে যে ইনফো আমার, সেই ইনফোই আমার ওয়েবসাইটে শেয়ার করতে হবে। আপনারাও সেটাই করবেন। এবং একই সাথে দেখেন এই যে কাস্টমার রিভিউ, দেখেন এই যে দেখেন নিচে যে কাস্টমার রিভিউ গুলো আছে, আপনি কাস্টমার রিভিউ গুলো ইউজ করেন। কাস্টমার রিভিউ তো আমার মতো আপনার মতো একজন ব্যক্তি রিভিউ লিখে দিয়েছে এখানে, তাকে ইউজ করেন প্রপারলি। এরপরে আপনি যদি চান যে আপনি ডিপসিক, এই যে এআই, এই এআই এর ব্যবহার করতে পারেন, বাট আপনি যদি মনে করেন যে আপনি বললেন যে আমার এই গুগল পিক্সেল, এখান থেকে নামটা কপি করলেন, এখানে নিয়ে পেস্ট করলেন, এবং বললেন যে একটা রাইট এ রিভিউ, এরকম যদি দেখেন, এরকম করে যদি কাজ করেন, সেক্ষেত্রে যে রিভিউ হবে সেটার কোয়ালিটিও ভালো হবে না। বা আপনি যদি শুধু এআই কেন্দ্রিক রিভিউ লিখে যদি আপনার ওয়েবসাইট বিল্ড আপ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট দেখা যাচ্ছে যে ফল করবে, প্রায় ফল করবে। এক একটা গুগল আপডেট আসবে এবং আপনার ওয়েবসাইট ফল করবে। তো এইভাবে কাজ করলে হবে না, কাজ করতে হবে আপনাকে প্রপারলি। আপনি এআই এর হেল্প নেন, এআই থেকে কিছু তথ্য আপনি নেন, একই সাথে আপনি সেলস পেজটাকে স্টাডি করেন, এখান থেকে সব তথ্যগুলো দেখেন, এখানে ইমেজগুলো ব্যবহার করেন। দেখেন আমি যদি আমার ওয়েবসাইটে যাই,
দেখেন আমি যে পোস্টটা করেছি, ফার্স্ট হচ্ছে আপনাকে টাইটেল দিতে হবে। আর একটা ওয়েবসাইটের দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড, আপনি যখন একটা ওয়েবসাইট নিবেন বা আপনাদের যাদের ওয়েবসাইট আছে তারা দেখেন ঠিক ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা এমনই দেখায়। তো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এই যে পোস্ট অপশন, এখান থেকে অ্যাড নিউ, এই অ্যাড নিউ অপশনে গেলে আপনি কিন্তু পোস্ট করার অপশন পাবেন। দেখেন অ্যাড টাইটেল, এরপরে আপনি পোস্ট সাজাবেন, সবকিছু বিস্তারিত সাজাবেন এখানে। তো দেখেন আমি যে রিভিউটা করেছি এটা ফার্স্ট হচ্ছে টাইটেল অ্যাড করেছি। টাইটেলটা অ্যাড করার সাথে সাথে আপনি একটা ফিচার ইমেজ অ্যাড করে দিবেন, যেটা ফিচার ইমেজটা কিন্তু ইমেজ আকারেও সার্চে যেতে পারে। ইমেজ আকারে সার্চে গেলে এই পোস্ট কিন্তু আপনার সার্চে ইমেজের মাধ্যম দিয়ে এই পোস্টে চলে আসবে মানুষ। তো এরপরে দেখেন এখানে হচ্ছে আপনার কোন ক্যাটাগরিতে পড়ে আপনার যে প্রোডাক্টটা চুজ করলেন সেই ক্যাটাগরিটা দিবেন। এখানে দেখেন আমার এখানে কিন্তু আমি বিভিন্ন রকম ক্যাটাগরি, মানে অ্যামাজনে যত রকম ক্যাটাগরি আছে আমি তত রকম ক্যাটাগরি দিয়েছি, কারণ আমি রিভিউ করব যে কোনো র্যান্ডাম প্রোডাক্টের। যে প্রোডাক্টটার রিভিউ রেটিং ভালো, প্রাইস একটু রিজনেবল, আমি সেই প্রোডাক্টেরই রিভিউ করব। যে প্রোডাক্টগুলো বেশি বাজারে চলতেছে আমি সেটারই রিভিউ করব। তো এখানে আমি যে কোনো ক্যাটাগরি হতে পারে। এরপরে দেখেন ট্যাগ অ্যাড করেছি, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের রিভিউ, এই প্রোডাক্ট রিলেটেড আনবক্সিং, ফিচার্স, বেনিফিটস, ইউজার রিভিউ, কাস্টমার রিভিউ, এইগুলা কিন্তু আমি এখানে অ্যাড করেছি। দেখেন প্রাইস, ফিচার্স, ডিটেইলস, ব্র্যান্ড, দেখেন হাউ ইট ওয়ার্কস, হাউ টু বাই। তো এরপরে দেখেন যে এসইও যে পার্টটা, এসইও পার্টের এখানে আপনার এখানে হচ্ছে কি ফ্রেজ দিতে হবে। দেখেন ফোকাস কি ফ্রেজ, তো যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট রিভিউ। দেখেন এই যে প্রোডাক্ট হচ্ছে গুগল পিক্সেল ট্যাবলেট, এটা রিভিউ, এটা কিন্তু আমার কি ফ্রেজ। এবার কি ফ্রেজ দেওয়ার সাথে সাথে আপনার মেটা ডেসক্রিপশন দিতে হবে, অবশ্যই কি ফ্রেজটা মেটা ডেসক্রিপশনের ভিতরে থাকবে। এরপরে আপনি আপনার রিভিউ লেখা শুরু করেন। দেখেন এখানে আমি ইন্ট্রোডাকশন অ্যাড করেছি এবং এই ইন্ট্রোডাকশনটা দেওয়ার পর এখানে দেখেন যে যে ব্র্যান্ড যা যা এই জিনিসগুলো কিন্তু এই দেখেন এখানেই কিন্তু আছে সব। এই যে ইন্ট্রোডাকশন, আপনি এই নামটা দিয়ে দিবেন, এরপরে দেখেন কোন ব্র্যান্ড, মডেল নেম কি, অ্যাবাউট দিস আইটেম মানে ফিচার্স, বেনিফিটস, এই জিনিসগুলা। এরপরে আপনি কিন্তু ইমেজ আকারে ইমেজগুলো ডাউনলোড করে অ্যাড করতে পারবেন। এবং দেখেন আমি কিন্তু আমার পোস্টের ভিতরে আমি কিন্তু সেটাই করেছি। দেখেন এখানে ইমেজ অ্যাড করেছি, এটা হচ্ছে একটা কল টু অ্যাকশন, গেট অ্যাক্সেস, ইনস্ট্যান্ট অ্যাক্সেস, গুগল পিক্সেল ট্যাবলেট, এবং এখানে হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এখানে অ্যামাজনের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা দেখেন, অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক, ওয়েবসাইটের নিজের ওয়েবসাইটের ক্ষেত্রে সবসময় অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করা যায়। ওকে, এরপরে দেখেন আরো ইমেজ অ্যাড করেছি এবং এগুলো কিন্তু আমি সেলস পেজ থেকে নিয়েছি। দেখেন অ্যাবাউট দিস আইটেম, এটা অ্যাড করেছি। এরপরে দেখেন আরো ইমেজ অ্যাড করেছি, টেকনিক্যাল ডিটেইলস গুলো অ্যাড করেছি, এবং এই টেকনিক্যাল ডিটেইলসও কিন্তু আপনি এই যে সেলস পেজের ভেতরেই পাবেন। দেখেন সেলস পেজটাকে একটু সময় দিবেন। দেখেন এই যে টেকনিক্যাল ডিটেইলস, অ্যাডিশনাল ইনফরমেশন, হোয়াট ইউ উইল গেট ইনসাইড দ্য বক্স, প্রোডাক্ট ডেসক্রিপশন, তো এই জিনিসগুলো কিন্তু আপনি সবই এই সেলস পেজের ভেতরে পাবেন। দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন, ওয়ারেন্টি। এবার দেখেন কাস্টমারসে, এখানে কিন্তু আমি কিছু এই যে ব্যক্তিদের রিভিউ এখানে অ্যাড করে দিয়েছি এবং লাস্টে একটা ফাইনাল ওপিনিয়ন দিয়েছি এবং লাস্টে কল টু অ্যাকশন। তো এইভাবে কাজ করলে কিন্তু এনাফ। তাহলে আমি সেলস পেজ থেকে নিয়েছি, একই সাথে আপনি কিন্তু ডিপসিক ব্যবহার করেও রিভিউ লিখে নিয়ে এটা ওটা দুইটা কম্বাইন করে যদি আপনার ওয়েবসাইটে ঠিক এমন ভাবে রেগুলারলি কাজ করতে পারেন তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন। তো $1000 আপনি ওয়েবসাইট কিনেই বা রাতারাতি আশা করবেন না। প্রপারলি এরকম ভাবে সাজানো গোছানো কাজ করবেন, আস্তে আস্তে ট্রাফিক বিল্ড আপ করবেন, এবং এই যে পোস্টটা পাবলিশ করবেন, পোস্টটা পাবলিশ করার পর আপনি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, মিডিয়াম, যত রকম সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, পিন্টারেস্ট, টুমব্লার, সব জায়গায় শেয়ার করে করে দিবেন। তাহলে আপনার একই সাথে ওয়েবসাইটের ব্যাকলিঙ্কিং বাড়বে, সেই সব সোশ্যাল শেয়ারের মাধ্যমে যারা এই পোস্টের ভিতর ঢুকবে তারা কেনাকাটা করলেও কিন্তু আপনার ইনকাম হতে পারে। তো একদম একটা ওয়েবসাইট কিনলেই যে ইনকাম হওয়ার চান্সই নাই নতুন থাকতে, তা কিন্তু না। আপনি যদি প্রপারলি কাজ করতে পারেন, শেয়ারগুলো করতে পারেন, তাহলে দেখবেন সেখান থেকেও একটা ক্লিক ট্রাফিক আপনি পাবেন। আর যে কোনো সময় যে কোনো ক্লিক ট্রাফিক থেকেই আপনার সেল হতে পারে, কেউই বলতে পারবে না। এই যে আমি আমার বাংলা কোর্সের কথা বললাম, আপনারা অনেকে শুনলেন, তার মানে এই না যে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারাই আমার বাংলা কোর্সে জয়েন করবেন। এর ভিতর থেকে হয়তোবা অনেকে মনে করতে পারেন যে না, আমি তাহলে ওনার পার্সোনাল সাপোর্ট বা ওনার গাইডলাইনে যাই, সেক্ষেত্রে হয়তোবা আমি আরো একটু ভালো কিছু করতে পারবো, আমার যে কোনো একটা সুবিধা হলে আমি সেটার সলিউশন পাবো, বা আমার বিভিন্ন জায়গায় এই ভিডিও ওই ভিডিও, এই মেন্টর ওই মেন্টরের কাছে দৌড়াদৌড়ি না করে তার একজনের সাথে থেকে তার কমিউনিটি থেকে আমি কাজ শিখে কাজ করি, সেক্ষেত্রে অনেকেই কিন্তু জয়েন করতেই পারেন। বাট যারা দেখতেছেন সবাই কিন্তু জয়েন করবেন না। তো আপনার ওয়েবসাইটে যারা ঢুকবে, আমার ওই ওয়েবসাইট পোস্টের ভিতরে যদি কেউ ঢুকে, তাহলে এই না যে সে কিনতে বাধ্য। যদি সবকিছু দেখে, সে যদি মনে হয় ইনফরমেটিভ, সেক্ষেত্রে কিন্তু সে কেনাকাটা করতে
পারবে, তখন আমার সেল হবে, ইনকাম হবে। তো এইভাবে একটা ওয়েবসাইট ঠিকঠাক করে বিল্ড আপ করে কাজ করতে পারলে সেটা থেকে অবশ্যই আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। তো এই হচ্ছে গোটা টিউটোরিয়ালটি, সিস্টেমটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করলে সাবস্ক্রাইব করে দিবেন, বাংলা কোর্সটা চেক করবেন, আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য ফেসবুকের পেজ এটা, এখানে মেসেজ করবেন যদি আপনার রেডিমেড ওয়েবসাইট তৈরি করে নেওয়ার দরকার হয়। ভালো থাকবেন সবাই, বাই।